হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকে চলে এসেছি আজকের রয়ের এপিসোডের রিভিউ নিয়ে। হ্যাঁ, আজকের রয়ের রিভিউ, এই সপ্তাহের রয়ের একদম টাটকা রয়ের রিভিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর অ্যাভারেজ হয়েছে কারণ আমি সেটা খুলেই বলবো অ্যাভারেজ হয়েছে। বাট একটা কথা বলে রাখি, ব্লাড লাইন স্টোরি কিন্তু কুক করছে ট্রিপল এইচ। লাইক আপাতত রলিন্স তো না বলে দিয়েছে, বাট দেখা যাক যে রলিন্স আদৌ হ্যাঁ বলে কি বলে না, নাকি আমরা সিরিয়াসলি কোনো সারপ্রাইজ মেম্বার দেখবো ফিফথ, লাইক সিএম পাং বা ব্রক লেসনার। সেটা সময়ই বলবে, বাট আপাতত রলিন্স তো নাই বলেছে। যাই হোক, শো শুরু হয় লিভ মর্গান আর র্যাকল রড্রিগেজকে নিয়ে, যেখানে লিভ মর্গান নিজের গুণগান করতে থাকে যে বিয়াঙ্কার জেড ওরা একা আসেনি, বাট আমিও একা নেই, আমিও নিয়ে এসছি। তো লিভ মর্গান আর র্যাকেল রড্রিগেজ নিয়ে এসছে নায়া জ্যাক্স, স্টিফানি আর ক্যান্ডিস লেরেকে। অ্যাপারেন্টলি এখন এরা বন্ধু এবং এক টিমে রয়েছে। বাট এক মাস আগেই ক্রাউন জুয়েলে এরা মারামারি করছিল কে প্রথম হিরের বেল্ট নেবে সেই জন্য। তো এই লজিকটাই বুঝলাম না, লাইক লিভ মর্গান না কি করে এক টিমে এলো। যাই হোক, তো নায়া জ্যাক্স এসে ক্ল্যারিফাই করে যে রাখাল, আমি তোমায় পছন্দ করি না, বাট আমি তোমায় অপছন্দও করি না, আমি তোমাকে কেয়ারই করি না, তোমাকে নিয়ে ভাবিই না। লিভ, আমি তোকেও পছন্দ করি না, তোকে অপছন্দও করি না, তোকে নিয়ে আমি কেয়ারই করি না। তোদের তোদের সাথে আমার ঝামেলা ছিল, সেই ঝামেলা আমি মিটিয়ে নিয়েছি, মিটিয়ে গেছে ঝামেলা। এখন আমার ফোকাস শুধু বিয়াঙ্কা জেড নেওমি। আমি তোদেরকে নিয়ে ভাবি এবং তোদেরকে ধ্বংস করতে চাই। তো যাই হোক, আমাদের বিয়াঙ্কার জেড আসে, বাট বিয়াঙ্কা জেড একা আসেনি। বিয়াঙ্কার জেড নিয়মিকে নিয়ে এসছে, সাথে ইয়োস্কাইও ছিল। তো লিভ মর্গান বলে যে আমরা পাঁচজন আর তোমরা চারজন, আর তোমরা চারজন ফাইট করতে চাইছো, তোমরা মনে হয় স্মার্ট নও আমার মতন, তোমরা অঙ্ক জানো না। তো তখন রিয়া রিপ্লি চলে আসে। ইয়েস, রিয়া রিপ্লি রিটার্ন করে। মুখে অ্যাপারেন্টলি একটা মাস্ক পরা ছিল রিয়া রিপ্লির, কারণ রিয়া রিপ্লি হচ্ছে আমাদের ড্যাশিং কোডি রোডসের ফ্যান, সরি ড্যাশিং না, আনড্যাশিং কোডি রোডসের ফ্যান আমাদের রিয়া রিপ্লি। সেই কারণে রিয়া রিপ্লি একটা মাস্ক পরে এসেছিল, জাস্ট কিডিং। রিয়া রিপ্লির অ্যাকচুয়ালি স্টোরি লাইন ওয়াইজ নাকে চোট, কারণ লিভ মর্গান ব্যাক স্টেজে পিটিয়েছিল, লিভ মর্গানের র্যাকেল লাঠি টাঠি দিয়ে মেরেছিল, তাই রিয়া রিপ্লির নাকে চোট, এবং সেই কারণে রিয়া রিপ্লি মাস্ক পরে এসেছিল, একটা প্রোটেক্টিভ মাস্ক। তো যাই হোক, রিয়া রিপ্লি এসেই চেল্লায় ওয়ার গেমস, আর চেল্লার মারামারি শুরু হয়ে যায়। রিয়া, ইও, বিয়াঙ্কা জেড নিয়মি, আর ওদিকে লিভ, টিফানি, র্যাকাল, নায়া আর ক্যান্ডিস লেরে। তো পাঁচজনের মারামারি চলে। রিয়া তো লিভকেই পিটিয়ে দেয় আর লিভ পালিয়ে যায়, বুদ্ধি করে পালিয়ে যায়। দেন ইয়োস্কাই বাকি চারজনের ওপর, মানে লিভের টিমের বাকি চারজনের ওপর ইয়োস্কাই একটা মুনসল্ট দেয়, আর ওরা চারজনও ধরাশায়ী হয়ে যায়। তো যারা ভালো টিম, মানে যারা ফেস টিম, তারা স্ট্যান্ড টল করে। নাইস। সো ফাইনালি জানা গেল যে কোন পাঁচজন উমেন তোমার ইও স্কাইয়ের টিমকে রিপ্রেজেন্ট করবে, আর কোন পাঁচজন উমেন অ্যাকচুয়ালি লিভ মর্গানের টিমকে রিপ্রেজেন্ট করবে। আর অফিসিয়ালি ওয়ার গেমস অ্যানাউন্স হয়ে গেল, উমেন ওয়ার গেমস ম্যাচ। আর এটা দরকার ছিল না, খুব মানে ফোর্সড মনে হলো, লাইক কাম অন। ইও স্কাইও যেন খুব সাডেন করে ফেস হয়ে গেল, কারণ ইও স্কাই হিল ছিল। সো ইট ইজ জাস্ট র্যান্ডম। যাই হোক, কিছু করার নেই, ট্রিপল এইচ দিয়েছে তো দিয়েছে। এখন আমার মেয়েদের ওয়ার গেমস না রাখলে মেয়েরাই চেল্লাবে যে ইকুয়ালিটি কোথায়, ছেলেদের ওয়ার গেমস আছে মেয়েদের নেই কেন। ঠিক আছে, ফাইন। বাট সেগমেন্ট আমার অ্যাভারেজ লেগেছে, আমার খুব একটা মজা লাগেনি। নেক্সট বলবো চ্যাট গেবেলের সাথে রেমিস্তিরিওর ম্যাচ। এখন চ্যাট গেবেল আর রেমিস্তিরিওর ম্যাচ অ্যাকচুয়ালি মিক্সড ট্যাগ ম্যাচ ছিল, মানে চ্যাট উইথ আইভি নাইল, আর ওদিকে রেমিস্তিরিওর সাথে ছিল জেলিনা ভেগা। আর ঠিকই আছে, ম্যাচ ঠিকঠাকই ছিল। তবে ম্যাচের শেষের দিকটা আমার ভালো লেগেছে, যেখানে একটা স্পট ছিল যে লিটারালি চ্যাট গেবেলকে জেলিনা ভেগা টপ রোপ থেকে হারিকারানা দিচ্ছে, লাইক জেলিনার কাছেও মার খাচ্ছে আমাদের চ্যাট ভাই। দেন চ্যাট গেবেল 619 খেয়ে যায়, আর রেমিস্তিরের কাছ থেকে একটা কিছু মুনসল্ট খেয়ে যায় আর হেরে যায়। লাইক রেমিস্তিরিও আমাদের চ্যাট গেবেলকে হারিয়ে দিল। আর এগুলো একটু বেশি হচ্ছে, কিন্তু এগুলো এগুলো ঠিক হচ্ছে, লাইক চ্যাট গেবেলকে কেন হারানো হচ্ছে। যাই হোক, রেমিস্তিরি জিতে গেল এবং এর তীব্র প্রতিবাদ জানাই। ম্যাচ শেষে তো চ্যাট গেবেল জুলিয়াস ক্রিড আর ব্রুটাস ক্রিডকেই চড় মেরে দিল। তো ওরা আরও মোটিভেটেড হয়ে গেল, আর ওরা নিজেদের মধ্যেই চেল্লামেল্লি করতে থাকলো। আর এতেই চ্যাট গেবেল খুশি, আর ক্রিড ব্রাদার্সও খুশি, আর আইভি নাইলও খুশি। ডুড, তোমরা টাইটেলের পেছনে যাও, ক্রিড ব্রাদার্স, লাইক তোমরা কি করছো, এই একে অপরকে চট মেরে কি হবে, ঠিক আছে, টাইটেলের পেছনে যাও। যাই হোক, নেভার মাইন্ড।
দেন আমি নেক্সট স্টোরির ব্যাপারে আসি, যেটা অ্যাকচুয়ালি বেস্ট ছিল, সেটা মিজ আর কেরিয়ান ক্রসের সেগমেন্ট। মিজ বলে যে আমি ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টিং করেছি, একাডেমি অ্যাওয়ার্ড যেটা অ্যাক্টিং করেছি গত সপ্তাহে, আমি হোয়াইট সিক্সকে বোকা বানিয়েছি। ওরা ভেবেছিল ওরা আমায় পাল্টে দেবে, মিসকে পাল্টে দেবে, এত সোজা মিসকে পাল্টানো, আমি ওদের থেকে অনেক বেটার। আর ক্যারিয়ান ক্রস বলে যে আমি প্রমাণ করে দিয়েছি, আমি সত্যিটা সবার সামনে তুলে ধরেছি, আমি সত্য উদ্ঘাটন করতে এক্সপার্ট, আর আমি সত্যি সবার সামনে তুলে ধরেছি যে হোয়াইট সিক্সের মেম্বাররা জাস্ট লুজার, জাস্ট ডেসপারেট, জাস্ট অসুস্থ, ওদের কিছু করার নেই, ওরা অন্যের কষ্ট দেখে খুশি পায়, কারণ ওরা নিজেরা খুব দুর্বল। আর আমি ওদের দুর্বলতাকে পুরো উদ্ঘাটন করে দিয়েছি, আমি প্রমাণ করে দিয়েছি যে ওরা কিন্তু ইনভিনসিবল নয়। তো মিজ আর কেরিয়ান ক্রস কিন্তু নিজেদেরকে বেশ সলিড দেখায়, এবং এই সেগমেন্ট দেখে বোঝা যায় যে ওদের দুজনের কেউই কিন্তু হোয়াইট সিক্সকে ভয় পাচ্ছে না, দুজনকে বেশ স্ট্রং লেগেছে। যে মিস তো এটাও বলেছে টারান্টিনাকে ডাকো, ঠিক আছে, কোনো বড় ডিরেক্টরকে ডাকো, কারণ একাডেমি অ্যাওয়ার্ড তো আমি জিতবো, মারিন 7 আমার চালু করো, কারণ আমার অ্যাক্টিং দারুণ। যাই হোক, তো এই সেগমেন্টটা দারুণ লেগেছে। আর এর কাউন্টারে বো ড্যালাস একটা সেগমেন্ট দিয়েছে, যেই সেগমেন্টটা অ্যাকচুয়ালি খুবই ডার্ক সেগমেন্ট, যার শর্টকাটে এই ফর্ম, হয়তো বো ড্যালাস লিটারালি বলে যে মিস আমি তোমায় ক্ষমা করতে চেয়েছিলাম, তোমায় সুযোগ দিয়েছি, আমি তোমাকে ওয়ার্নিং করেছিলাম যে শুধরে যাও, বাট তুমি যেটা করলে সেটা ঠিক করলে না, এরপর যেটা হবে তার জন্য আমাকে দোষ দিও না, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমার হাত রক্তে রঙিন হয়ে যাবে, তুমি কিন্তু আর কোথাও বাঁচবার জায়গা পাবে না, আর আমি সব করতে চাইনি মিস, আমি সব করতে চাইনি। লাইক বোর্ডালাসের একটা অন্য রূপ আমরা দেখবো। বাট একটা কথা বলি যে এই রাইভালরি কুকিং হচ্ছে, আর আমি লিটারালি মন প্রাণ দিয়ে যাই যে সার্ভাইভার সিরিজে এরা ম্যাচ পাক, এরা ডিজার্ভ করে। লাইক ফাইনাল টেস্টামেন্ট উইথ মিস ভার্সেস হোয়াইট সিক্স, 4-on-4 ওয়ার গেমস ম্যাচ, ওয়ার গেম না হলে এলিমিনেশন, যে সার্ভাইভার সিরিজ ট্র্যাডিশনাল ওই ম্যাচ, বাট কিছু একটা দেওয়া হোক, কারণ এই রাইভালরি যথেষ্ট কুক করছে। আর আজকের যে সেগমেন্ট, সেই সেগমেন্টে কিন্তু দুটো টিমকেই, দুটো পার্টিকেই দারুণ স্ট্রং দেখিয়েছে। বোর্ডালাসকেও ভালো লেগেছে আমার, কেরিয়ান আর মিসকেও ভালো লেগেছে। যাই হোক, ব্যাক স্টেজে আমরা দেখি গুন্থার লুডভিককে বলছে যে কতদিন আমার চেলা হয়ে থাকবি লুডভিক, এবার নিজের জন্য লড়, নিজে ফাইট কর, তুই নিজের কিছু একটা করে দেখা লুডভিক, আমি সামলে নেব নিজেকে। তো লুডভিক ওর কথা শুনে নেয়। গুন্থার তারপর জার্মানিতে কিছু বলে, তো লুডভিক বুঝে যায় যে গুন্থার ওকে মোটিভেট করছে। দেন গুন্থার বলে যে কিছু চেঞ্জ দেখলি? লুডভিক বলে না, তুমি সে আগের মতো ইন রিং জেনারেল আছো। তো এতে গুন্থার আবার কনফিডেন্ট পায়, তো এত কনফিডেন্ট পায় ও ডেমিয়ানকে কেলাতে যায় পিছন দিক দিয়ে, ডেমিয়ানকে স্লিপার হোল্ড দেয়, বাট ডেমিয়ান প্রিস্ট লিটারালি স্লিপার হোল্ডকে ঘুষি ঘাসা মেরে কাউন্টার করে গুন্থারকেই পিটিয়ে দেয়। আর গুন্থারকে পিটিয়ে দিয়ে লিটারালি ডেমিয়ান সোয়াগ নিয়ে বলে যে তুই রিংয়ের জেনারেল হতে পারিস, বাট আমি হচ্ছি রাস্তার রাজা। তো এই সেগমেন্টটায় কিন্তু ডেমিয়ানকে স্ট্রং দেখানো হয়েছে। আর গুন্থার যথেষ্ট বেশি উইক লাগছে আমার, লাইক যবে থেকে ও কোডির কাছে হেরেছে ক্রাউন জুয়েলে, তবে থেকে গুন্থারের ক্যারেক্টার দেখে মনে হচ্ছে যে ওর আর নিজের প্রতি কনফিডেন্স নেই। প্রবাবলি গুন্থার হয়তো ফিউচারে ফেস হবে, সেই জন্য এইসব করছে, বাট কেমন লাইক আগের গুন্থার আমার খুব ভালো লাগতো, যে খুব কনফিডেন্স নিয়ে কথা বলতো, একটা সাহস দেখাতো, লোককে ট্রোল করে দিত, এখন সেই গুন্থারের মধ্যে যেন সেই ভাবটা চলে গেছে, খুব খারাপ লাগছে সেটা দেখে। যাই হোক, দেন আসি সেমাস ভার্সেস ব্রন ব্রেকারের ম্যাচে, এবং এই ম্যাচটা ছিল ইন্টারকন্টিনেন্টাল টাইটেল ম্যাচ, সেমাস আর ব্রন ব্রেকার। আর ম্যাচটা ব্যাঙ্গার ছিল, ব্যাঙ্গার মিন্স ব্যাঙ্গার, দুজনের কেমিস্ট্রি আছে, আর ভালো ভালো মুভ দিয়েছে, লাইক টপ রোপ থেকে স্পিয়ার, টপ রোপ থেকে স্পিয়ার না, বাট ইউ ক্যান গেট দ্য আইডিয়া, টপ রোপ থেকে মুভ, স্পিয়ার, খুব অ্যাথলেটিক মুভ। বাট লাস্ট মুমেন্টে ব্রন ব্রেকার যখন সেমাসকে রিং সাইডে স্পিয়ার দিতে যাবে, ব্রন ব্রেকার দৌড়চ্ছে, তখন লুডভিক কাইজার এসে যায় আর ব্রন ব্রেকারকে অ্যাটাক করে দেয়, ঘুষি মেরে দেয়, দেন ও সেমাসকেও অ্যাটাক করে। সো সেমাস ব্রন ব্রেকার দুজনকেই অ্যাটাক করে ম্যাচ বন্ধ করে দেয়। ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার জন্য ব্রন ব্রেকারই চ্যাম্পিয়ন, বাট লুডভিক স্ট্যান্ড টল করা, লুডভিক দেখাচ্ছে যে ও কিছু করতে পারে। লাইক গুন্থার যেমন ওর দিকে আছে, লুডভিকও তেমন নিজের জন্য একটা নাম কারণ বানানোর চেষ্টা করছে। আর আমরা সবাই জানি লুডভিক কেন এটা করছে, কারণ লাইক টিফানি ওর গার্লফ্রেন্ড, সে মানি ইন দ্য ব্যাংক হোল্ডার, ওর বেস্ট ফ্রেন্ড গুন্থার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো লুডভিকের তো কিছু তো করা উচিত, তো লুডভিক এইসব করছে। মেবি লুডভিক আইসি টাইটেল জিততে পারে, তবে আমি এখনই চাইবো না ব্রন ব্রেকার আইসি টাইটেল হারুক, এখনো 2-3 মাস ব্রন ব্রেকার থাকুক চ্যাম্পিয়ন, দেন লুডভিককে করলে আমার কোনো অসুবিধা নেই। যাই হোক, দেন একটা ট্যাগ টিম ম্যাচ আসে ওয়ার রেডার্সের সাথে, ডমিনিক আর কার্লিতো ট্যাগ টিম ম্যাচ। আর এই ম্যাচের আগে ফিন বেলার ডমিনিককে বলেছিল
যে শোন আমরা তো ফ্যামিলি, তো আমি তোকে উপদেশ দিচ্ছি তুই ওয়ার রেডার্সের ঘাড়ে অ্যাটাক করবি, ওদের ঘাড়টা উইক পয়েন্ট। পরে ম্যাচটা জিতে থ্যাংক ইউ বলবি আমায়। তো যখন চলে যায় তখন জেডি ভাই ফিন বেলারকে বলে যে একা কিছু কথা বলতে চাই। সো জেডি আর ফিন বেলারের মনের মধ্যে কি চলছে ওরা ওরা নিজেরাই জানে, আমি জানি না। বাট আমার মনে হচ্ছে টিম ভাগ হয়ে যাবে, লাইক ডমিনিক মেয়েদের সাথে থাকবে আর ফিন আর জেডি একটা আলাদা টিম হয়ে যাবে, সেপারেট টিম হয়ে যাবে। আমার মনে হয় না যে কেউ ফেস বা হিল হবে, দুজনেই হিল থাকবে, জাস্ট ডিফারেন্ট হয়ে যাবে আর কিছু না। যাই হোক, তো ম্যাচটা বেশ এন্টারটেইনিং ছিল, বাট ম্যাচের শেষের দিকে কার্লি তো মার খেয়ে যায়, আর কার্লি তোকে পিন দিয়ে দেয়, ভাইকিং রেডার্স বা ওয়ার রেডার্স তাদের ফিনিশিং মুভ দিয়ে দেয়, আর কার্লি তোর পিন হয়ে যায়, 1 2 3 হয়ে যায়। আর কার্লি তো আর ডমিনিক কার্লি তো আর কার্লি তো আর ডমিনিক হেরে যায়। ঠিক আছে, আমাদের ওয়ার রেডার্সের কাছে কার্লি তো ডমিনিক হেরে যায়। বাট হারবার পরে আমাদের ফিন ভাই আর জেডি ভাই আসে এবং ওরা দুজন মিলে ওয়ার রেডার্সকে উত্তম মধ্যম কেলিয়ে দেয়, মানে বেশ ভালোভাবেই ধুয়ে দেয়। ওরা নিককে টার্গেট করছিল আর ওরা দুজন স্ট্যান্ড টল করে, ওয়ার রেডার্স পড়ে আছে, ফিন ভাই আর জেডি ভাই স্ট্যান্ড টল করে, আর ডমিনিক আর কার্লি তো উঠে দাঁড়ায় কোনোভাবে। এবার শেষের দিকে আসি, তো বেসিক্যালি স্যামি জে জিমি এরা তিনজনেই রলিন্সের কাছে গেছে রলিন্সকে কনভিন্স করতে যে শোন রলিন্স, ব্রনসন তো সোলোর টিমে, তুই জয়েন কর, তাহলে তুই ব্রনসনকেও মারতে পারবি, তুই জয়েন কর, তুইও তো ফ্যামিলির মেম্বার, একটু বোঝ রলিন্স। তো যে উসো বলে যে দেখ আমার সাথে রোমানের সম্পর্ক ভালো না, জিমির সাথে স্যামির সম্পর্ক ভালো চলছে না, আমার সাথে জিমিরও সেরকম এখন মিল নেই, তো আমরা যখন হতে পেরেছি একটা ম্যাচের জন্য তুইও হ রলিন্স, তুইও আমাদেরকে জয়েন কর। তো রলিন্স, তো স্যামি আরেকটা কথা বলে রলিন্সকে যে গত বছর তুই কোডির সাথে জয়েন করেছিলিস সেথ, তুই কোডিকে তখন পছন্দ করতিস না, তাও তুই সব কিছু ভুলে কোডির টিমে জয়েন করেছিলিস আমার কথা শুনে, তো এবার আমার কথা শুনে আর জের কথা শুনেই রাজি হ। তো রলিন্স তখন বলে দেয় ওয়েল, আমি বলতে তো চাই না বাট বলতে বাধ্য হচ্ছি স্যামি, আমি তোর সাথে টিম করবো কোনো অসুবিধা নেই, আমি জের সাথেও টিম করবো কোনো অসুবিধা নেই, জিমির সাথে আমার কোনো অসুবিধা নেই, বাট আমি ওই জঘন্য রোমানের সাথে টিম কোনোভাবে মতেই করব না। আমি চাই ব্রনসন রিডকে পেটাতে, খুব খুশি হব স্টিল কেজের মধ্যে মারতে পারলে, ওয়ার গেমসের ওই কেজের মধ্যে, বাট ওকে মারতে গেলে আমাকে রোমানের টিমে জয়েন করতে হবে, আর সেটা আমি চাই না। কারণ এর একটা আদার সাইড, রোমান যদি জেতে তাহলে রোমান আবার আগের মতন হয়ে যাবে, আর আমি সেটা মোটেও চাই না। তো রলিন্স বেসিক্যালি রিজেক্ট করে দেয়, আর জিমি উসো বলে নো ইথ। এখানে আমার একটাই বক্তব্য, লাইক ফার্স্ট বিট্রে তো রলিন্সই করেছিল, লাইক রলিন্স রোমানকে এত খারাপ দেখছে, বাট ফার্স্ট বিট্রে তুই করেছিলিস, আগে তোর জন্য রোমান এরকম হয়ে গেছে, তুই এটা স্বীকার পর্যন্ত করেছিলিস, কোডিকে বলেছিলিস যে আমার জন্যই রোমান এরকম হয়ে গেছে, তাই আমি তোকে হেল্প করব কোডি, তুই সেটা জানিস যে তোর জন্য রোমান এরকম, তাহলে তুই আবার রোমানকে এত দোষ দিচ্ছিস কেন? যাই হোক, সেটা রলিন্সের নিজের ভাবনা চিন্তা। তো ম্যাচ হয়, তো ম্যাচ শুরু হওয়ার আগেই তোমার টামা টঙ্গা জ্যাকব ফাতু আসে, তো ওদের খেলাতে যে জিমি আর স্যামি আসে, ওরা একে অপরকে মারতে মারতে বেরিয়ে যায়। অ্যান্ড দেন ফেয়ার ভাবে ম্যাচ হয় আমাদের সেথ রলিন্স আর ব্রনসন রিডের মধ্যে, বেশ ভালোই ম্যাচ হয় রলিন্স আর ব্রনসন রিডের, বেশ ভালো ভালো মুভ দেখতে পাওয়া যায়, পেডিগ্রি, ফ্রগ স্প্ল্যাশ, ফ্লাইং মুভ। বাট ম্যাচের একদম শেষের দিকে সোলো সিকোয়া আসে, আর সোলো সিকা এসে রলিন্সকে টন্ট মারে, রলিন্স ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, ব্রনসন রিড তখন রলিন্সকে একটা ডেথ ভ্যালি ড্রাইভার দিয়ে দেয়, দুটো দুবার ঝাঁপিয়ে পড়ার বডির ওপর, অ্যান্ড দেন লাস্টে সুনামি দিয়ে দেয়, ইয়েস সুনামি দিয়ে দেয়, আর রলিন্সের কিছু করার ছিল না, সুনামি খেয়ে 1 2 3 হয়ে যায়, ব্রনসন রিড জিতে যায়। সোলো খুশি ব্রনসন রিডকে পেয়ে নিজের টিমের মেম্বার হিসেবে, তো সোলো বেশ দাঁত কেলিয়ে কেলিয়ে হাসতে থাকে, আর রলিন্স পড়ে থাকে কেলিয়ে। তো আমার মনে হচ্ছে এখান থেকে তো অবভিয়াস লাগছে যে রলিন্সই ফিফথ মেম্বার রোমানের টিমে, বাট যদি এরা অন্য স্টোরি পুল করে, লাইক রলিন্স সত্যি চায় না রোমানের সাথে টিম করতে, সো মেবি সিএম পাঙ্ক, আর হয়তো এটাই রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের স্টোরি হবে, দেন আমার কোনো আপত্তি নেই। লাইক একটা কিন্তু ভালো আমি অ্যাঙ্গেল পাচ্ছি যে রলিন্স জয়েন করছে না, সো সিএম পাঙ্ক ফিফথ মেম্বার হবে পল হেমানের সুবাদে, আর পরে পাঙ্ক আর রলিন্সের মধ্যে এই জিনিস নিয়েই ঝামেলা হবে, হুইচ অ্যাকচুয়ালি লিড দেয়ার রেসেলমেনিয়া ম্যাচ, আর সেটা হতেও পারে, ঠিক আছে, বাট আমি এখনই শিওর নই। বাট যাই হোক, মোটামুটি আমার মোটামুটি লেগেছে। তো যাই হোক, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন,
কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপনারা সময় মতন আপডেট পেয়ে যান মানে আমার ভিডিওর। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।